ঘরোয়া টি-20তে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৫৫ বলে করেছেন ১০৯ রান। শান্তর হাসি কেড়ে নিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী তারকা পারভেজ ইমন। ৪২ বলে সেঞ্চুরি করে সব আলো নিজের দিকে নিয়েছেন। এমন ইনিংসে ২২১ রান তাড়া করে রেকর্ড গড়েছে বরিশাল। একই ম্যাচে ২ সেঞ্চুরি ও হ্যাটট্রিক এর আগে দেখেনি বাংলাদেশের ক্রিকেট। ওভারের প্রথম বল কভার দিয়ে দুর্দান্ত বাউন্ডারিতে বঙ্গবন্ধু টি-20 কাপে বরিশালের ফরচুন বাঁচিয়ে রাখলেন ১৮ বছর বয়সী তরুণ পারভেজ হোসেন ইমন। এই চারে ইমন করেছেন ঘরোয়া ক্রিকেটের নতুন এক কীর্তিও। ৪২ বলে ৯-৪ আর ৭টি ছক্কায় করেছেন দেশের দ্রুততম সেঞ্চুরি। ২২১ রানের বিশাল টার্গেট তাড়া করে কিভাবে জিততে হয় তাই দেখিয়েছেন তামিম ইকবালের বরিশাল। সাইফ হাসানকে সাথে নিয়ে দারুণ শুরু তামিম ইকবালের। তবে ২৭ করে সাইফ হাসান ফেরার পর ক্রিজে আসেন আসল নায়ক ইমন। তামিমকে পার্শ্ব চরিত্র বানিয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে লাইমলাইটটা নিজের দিকে নিয়ে নেন এই যুবা। ৫৩ রানের ইনিংস খেলে তামিম ফেরার পর সংখ্যা বদলে শুরু হয় আসল শো। ইমনের অনবদ্য ব্যাটিংয়ে ১১ বল আর ৮ উইকেট হাতে রেখে টার্নিং জয়। অথচ দিনের শুরুতে এই ম্যাচে হারতে পারে রাজশাহী তা কল্পনাও করেনি কেউ। প্লে অফ মিশনে নাজমুল শান্ত, আনিসুল দুর্দান্ত শুরু এনে দেন পদ্মাপাড়ের দলটিকে। ১৩১ রানের উদ্বোধনী জুটি ভাঙে ৬৯ রান করে আনিসুল ফিরলেন। বঙ্গবন্ধু টি-20 কাপের প্রথম শতক তুলে নেন শান্ত। তবে এমন ব্যাটিং প্রদর্শনীর মাঝেও নাটকীয় হ্যাট্রিক করেছেন কামরুল ইসলাম রাব্বি। শেষ ওভারে সোহান, শান্ত ও ফরহাদ রেজাকে তুলে করেছেন হ্যাট্রিক। স্কোর বোর্ডে ২২০ রানটাও দ্বিতীয় ইনিংসে পানি হয়ে যাবে জানলে হয়তো উদযাপনটা করতেই পারতেন রাব্বি। টি-20 ক্রিকেট বিনোদনটা এমনই হয়। এতদিন যা থেকে বঞ্চিত হয়ে আসছিল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দর্শকরা। ৪ ছক্কার ফুলঝুরি, দ্রুততম সেঞ্চুরি, হ্যাট্রিক, ক্রিকেট বিনোদনের সব উপাদানই ছিল বরিশাল রাজশাহীর এই ম্যাচে।